নোবেল, কে? আমি তোমার বিবেক। আমার বিবেক? কি চাই আমার কাছে? তুমি যে এই কাজগুলা করতেছো, এই কাজগুলা কি তুমি ঠিক করতেছো? দাঁড়া দাঁড়া, তোর মতন পলায় কই যাস? তুই যে এই যে অগ্রিম যে টাকা টুকা নিয়ে গেলি, দুধ ও দেস না, কারণটা কি? দুধ দিবি না? নইলে আমার টাকা ফেরত দিয়ে দে, আমার আর দুধ লাগবো না ভাই। কইছি কি ভাই, অনেক রোজ আছে তো, এর লিগা মনে করেন আপনি দুধটা আমি ঠিকঠাক মতন পোষাই দিতে পারি না। ভাই রাগ হইেন না, আপনি যেহেতু আমার দুধ নিবেন না, তাহলে এক কাজ করেন, আপনার আমি টাকা দিয়ে দিই, মানে আপনি 2 দিন পরে নেন টাকাটা। না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে আমার টাকা দরকার। ভাই রাগ হইেন না ভাই, আমি 2 দিন পর টাকা পোষাই দিব, ঠিক আছে ভাই? মনে থাকে জানি কথাটা, টাকা যদি না দেস না, আমাকে এলাকায় যাবি না দুধ নিয়ে, তখন কিন্তু তোর বাইন্দে থুই দিমু। এই 2-3 কেজি দুধ বেচছে কি ঋণ শোধ করা যায়? দুধ বেচছে কি কোনোদিন মানুষের ঋণ শোধ করা যায়? এত মানুষের ঋণ আমি কেমনে শোধ করবো? আমার মাথায় কাজ করে না। পাইছি আইডিয়া, 2 কেজি দুধ রে যদি আমি 4 কেজি বানাই, তাইলে কেমন হয়? হ, আইডিয়া, দুধে পানি মেশামো, পানি মেশাইলেও তো দুধ বেড়ে যাইব, তখন মানুষের ঋণ এমনি আমি শোধ করতে পারবো। কিন্তু আশেপাশে তো কল দেখতাছি না, পানি মেশাম কেমনে? পাইছি পুষ্কুনি, পুষ্কুনির পানি দিমু। পানি মেশাইতাছি, এতে কোনো দোষ নাই। আর পুষ্কুনির পানি দেই না কলের পানি দেই, মানুষ দেখবো কেমনে? পুষ্কুনির দেই মিশাম আজকে। ভিতরে কেউ আছেন? এ দুধালা আইছে। কে? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। দুধ দিয়ে আইসালাম। ভাই কই? তোমার আপায় তো একটু ব্যস্ত আছে কাজে। ও, তার মানে তুমি দুধালা? হ্যাঁ, আমি দুধালা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই। আচ্ছা ভাই, আপনি কয় দিনের টাকা পাইবেন? 4 দিনের রোজের টাকা পাই। আচ্ছা এই যে লোন। আর সত্যি কথা হলো কি ভাই, আপনার দুধে আমার ওয়াইফে একটু ভেজাল মনে করছে, এজন্য সে অন্য জায়গায় দুধ রোজ করে ফেলাইছে। তো আজকের পর থেকে আমরা সেই দুধ খাবো, তো আপনার আর দুধ দেওয়া লাগবো না। নোবেল, কে? আমি তোমার বিবেক। আমার বিবেক? কি চাই আমার কাছে? তুমি যে এই কাজগুলা করতেছো, এই কাজগুলা কি তুমি ঠিক করতেছো? দেখেন, আমি আসলে এগুলা ইচ্ছা করে করতে চাই নাই। বলছি, আমি তো গরিব মানুষ, মানুষের কাছে অনেক ঋণ। এই 2-1 কেজি দুধ বেচে আমি মানুষের ঋণ শোধ করতে পারি না, এর লিগে আমি দুধে পানি মিশাইছি। দেখো, এরকম তো না যে তুমি না খাইয়া মরে যাইতাছো। তুমি তো ঠিক মতন খাইতাছো, তুমি তোমার সংসার চালাই রাখতে পারতাছো। তাহলে তুমি কিসের জন্য মানুষ ঠকাইতাছো? তুমি কি জানো এইগুলার জন্য তোমার মৃত্যুর পর তোমার হিসাব দেওয়া লাগবো? কি করবো কোন? আমি তো দায় থেকে করতেছি। শোনো, একটা কথা বলি, তোমার মাথা থেকে এইসব চিন্তা ভাবনা ফালাও। দুধের ভিতরে পানি মিশাই না, এইসব চিন্তা ভাবনা ফালাও। তুমি আল্লাহর কাছে মাপ চাও। দেখেন, আমি তো ভুল করছি, আমি বুঝতে পারি নাই এটা যে অনেক বড় অপরাধ। এর লিগে আমার মরলে হিসাব দিতে হইব, অনেক সাজা হইব। আমি আর এগুলা করবো না, আমি আল্লাহর কাছে মাপ চামু। আমার দিন আল্লাহ মাফ করে দেয়, আমি আর দুধে পানি মিশায় দুধ বিক্রি করবো না। আমি আজকে এই দুধ ফালাই দিব।